নমস্কার বন্ধুরা, আজকে একদম দেশি আলু দিয়ে খুব মজাদার একটা রেসিপি করব। আর রেসিপিটা অবশ্যই বন্ধুরা পুরোটা দেখবেন। এই আলুগুলি তো আপনারা সবাই চেনেন বন্ধুরা, তো দেশি আলু এইগুলি। প্রথমে কিন্তু আলুটাকে ভালো করে ধুয়ে জল পাল্টে এবার জল ঝরিয়ে নিচ্ছি। আর একদম জলটা ঝরে গেলে তারপর চুলায় একটা কড়া বসিয়ে দিয়ে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে পরিমাণ মতো তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি দুটো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি। এখানে আমি আলু দিয়ে ভর্তা করব। আর এই দুর্দান্ত স্বাদের ভর্তাটা খুবই টেস্টি হয়। আর এখানে আমি ঝালটা আমার মতো করে নিলাম, আপনারা কিন্তু পরিমাণ মতো নিতে পারেন। আর প্রথমে আমি এখানে 3টে শুকনো লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি। আর কাঁচা লঙ্কাগুলি তেলে দেওয়ার আগে একটু ফুটো করে নেবেন, এতে করে দেখবেন কাঁচা লঙ্কা ভাজলে আপনার গায়ে ছিটকে পড়বে না। কাঁচা লঙ্কাগুলি ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কাগুলি তুলে নেব। আর শুকনো লঙ্কাগুলি আরেকটু ভেজে তারপর তুলব। লঙ্কাগুলি ভালো করে ভেজে নিয়ে তারপর তুলে নিলাম। এবার আমি ওই তেলের মধ্যে কিন্তু পেঁয়াজ ভেজে নেব। একটা পেঁয়াজ আমি ভাজা করে নিচ্ছি। আর আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন আলু বুঝে, যদি বেশি কম করতে চান এখানে বেশি কম নিতে পারেন, কিন্তু পেঁয়াজটা একটু বেশি দিলে ভালোই লাগে খেতে। এবার দেখুন পেঁয়াজটা ভাজা করে আমি তুলে নিলাম। এবার আমি ওই তেলের মধ্যে আলুটা ভেজে নেব। আর আলুটা প্রথমে দিয়ে দিচ্ছি, দিয়ে সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আমার এই ঘরোয়া রেসিপি পেতে আপনারা চ্যানেলটির সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে রাখতে ভুলবেন না। আর আমার রেসিপিগুলি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাকে একটু সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবেন। লবণটা দিয়ে তারপর নাড়াচাড়া করে ঢেকে তারপর কিন্তু আলুটাকে এভাবে ভেজে নেব। এতে করে আলুটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর একদম ভাজাও হয়ে যাবে। এইভাবে কিন্তু আমি একবার ঢাকনাটা দেব, তারপর ঢাকনাটা খুলবো। এইভাবে কিন্তু কন্টিনিউ আলুটাকে ভেজে নেব। 5 মিনিট নাড়াচাড়া করার পর দেখবেন আলুগুলি একেবারে সেদ্ধ হয়ে গেছে। তো একেবারে সেদ্ধ হয়ে একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। তারপর কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে। আলুটা কড়া থেকে নামিয়ে কিন্তু ঠান্ডা করে নেব। যতক্ষণ না পর্যন্ত একটু ঠান্ডা হয়ে যাচ্ছে একটু অপেক্ষা করে তারপর ভর্তাটা বানিয়ে নেব। আর ভর্তা বানানোর জন্য এখানে কিন্তু আপনারা শিলনোড়া ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আজকে এই ভর্তাটা একদম শিলনোড়া কিচ্ছু লাগবে না, মিক্সিং জারও লাগবে না, হাতে মেখে ভর্তাটা করব। আর ওই আলুগুলি কিন্তু একেবারে সফট হয়ে যায়। তো দেখো একদম নরম হয়ে গেছে। তো সবগুলি আলু কিন্তু হাত দিয়ে এইভাবে মেখে মেখে তারপর নরম করে আমি ভর্তাটা তৈরি করে নিচ্ছি। যদি বন্ধুরা এই ভর্তাটা আপনারা না খেয়ে থাকেন অবশ্যই আপনারা খেয়ে দেখবেন, দারুণ একটা রেসিপি। আলুটা মাখা হয়ে গেছে। এবার এদিকে যে পেঁয়াজ আর মরিচগুলি ভেজে রেখেছিলাম ওই পেঁয়াজ মরিচটা একদম হাতে মেখে নিচ্ছি। হাতে মেখে তারপর কিন্তু ভর্তাটা দারুণ দারুণ ভর্তা একটা হয়ে যাবে। এবার মশলাপাতি ভালো করে চটকে চটকে মেখে নেব। আর আলুর মধ্যে কিন্তু আমি আগে থেকেই লবণ দিয়েছিলাম, এত বেশি করে লবণ দেওয়ার কোনো দরকার নেই, অল্প একটু লবণ দিলেই হবে। তো অল্প একটু লবণ দিয়েছি। আর লবণটা আপনারা পরে চেক করে নিতে পারেন ঠিকঠাক হয়েছে কিনা। এবার মশলাপাতি ভালো করে মেখে নিয়েছি। এবার ওই আলুটা দিয়ে তারপর আলুর সঙ্গে মশলাপাতি সম্পূর্ণ ভালো করে মেখে নেব। তারপর রেডি হয়ে যাবে সম্পূর্ণ আমার এই সুস্বাদু ভর্তা। অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভর্তাটা কেমন হয়েছে। আর আপনাদের কাছে যদি এই ভর্তা রেসিপি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটির মধ্যে সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।